You're pretty, you're pretty. Hello everyone, welcome back to my channel. শুভ নববর্ষ to all of you. যদিও এই ভিডিওটা নববর্ষের অনেকদিন পরে আপলোড হতে চলেছে, still wish you all a very happy Bengali New Year. তোমরা এই দিনে কিভাবে কাটিয়েছো সবাই আমাকে কমেন্ট বক্সে জানাও। Answer to this video will be all about the day, how I spent the whole day. So আগে থেকে বলে রাখি, আজকে আমার একটা ইনভিটেশন আছে, কোথায় আছে সেটা তোমাদেরকে পরে বলছি। সেটা যাব হচ্ছে বিকালবেলা। সো উইদাউট এনি ফার্দার বাকার লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। আজকে পয়লা বৈশাখের দিনেও সকালবেলা পড়ানো ছিল, দুটো পড়ানো ছিল, একটা ক্যান্সেল করেছি কাজ ভাইকে আবার টিউশন নিয়ে যেতে হয়েছিল, ভাইয়েরও বেচারা টিউশন ছিল। এসব হাতে পায়ে মেখে এখন যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ শুয়ে থাকবো চিটপটাং হয়ে। মেখেছি হচ্ছে আলু টমেটো, কাজ টাইম পড়ে গেছে, প্রথম থেকেই টাইম সরাতে হবে, আদারওয়াইজ পুরো গরম আমাকে এটা ঝেলতে হবে, মানে উল্টোকে ঝেলতে হবে। সো এই জন্যে সূর্যের সাথে লড়াই করার যে মেরিঞ্জাটা এখানে আলু টমেটো মেখে বসে আছি। ওকে ধুয়ে নেব, তারপর পরে তোমাদের সাথে কথা বলছি। সো তারপর ওখান থেকে এসে পরিয়ে টরিয়ে বাড়ি ফিরে স্নান টান করে লাঞ্চ করে বিকালবেলা রেস্ট নিতে নিতে আমি এইসব হারকাতে করেছি। ট্যান সরিয়েছি, তারপর মুখে শিট মাস্ক মেখে স্কিন প্রেপ করছিলাম, মাকেও শিট মাস্ক লাগিয়ে দিয়েছি। মা তারপর রেডি হচ্ছিল। এটা বাই দ্য ওয়ে ঠাম্মির শাড়ি, ঠাম্মি মাকে পরার জন্য দিয়েছে। মা যাচ্ছে মাসির বাড়ি। আর এইগুলো সব আমার মেকআপের সামান, আমি মেকআপটা করে নিয়েছি, তারপর শাড়ি বাগেরা পরবো। বাবাও তারপর নতুন জামা পরে বেরোচ্ছে, বাবা যদিও ভাইকে টিউশন থেকে আনতে যাচ্ছে। ওকে আমি মানে মেকআপ হয়ে গেছে, শাড়ি পরতে আমার ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, কজ মা বাবা বেরিয়ে গেছে। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি অ্যান্ড শাড়ির প্ল্যান চেঞ্জ, আগে অন্য কিছু পরার কথা ছিল, এখন অন্য কিছু পরছি। সো দেখতে থাকো, পরে কথা বলছি, সেজে গুজে কথা বলছি। বাই। সচকে চলা আয়া। এখন আমার চুল সেট করা বাকি আছে। এই গলার হারটা বাই দেবে আমার ফ্রেন্ড যে আমার শাড়ি পরিয়ে দিল, সে আমার গলায় পরিয়ে দিল, বললো যে গলাটা ফাঁকা ফাঁকা লাগছে। সো আই এম হ্যাপি উইথ মাই মেকআপ অ্যান্ড শাড়ি লুক। লেট মি শো ইউ গাইজ আফটার আমি পুরোপুরি সেজে নিই, তারপর তোমাদেরকে পুরো লুকটা ভালো করে দেখাচ্ছি। ওকে বাই দ্য ওয়ে নেল পলিশ নতুন পরে নিয়েছি, ভেবেছিলাম ইয়ের সাথে ওই এই পার্পল কালারের শাড়ির সাথে ম্যাচ হবে, বাট ওইভাবেই পড়েছি এই কালারের নেল পলিশ। এনিওয়েজ কোই বাত নেই, দেখতে থাকো। বাই। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন অ্যাভয়েড করতে চাইছিলাম, বাট লাস্ট অবধি আমাকে এই কম্বিনেশনেই স্টিক করে থাকতে হলো, মানে আমার জীবনে আর কোনো কালার নেই। আমি তো 7টার মধ্যে রেডি হয়ে বসেছিলাম অ্যান্ড আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যেতাম, বাট সে তখনও অবধি রেডি হতে পারেনি। সো আমরা বেরোতে বেরোতে 8:30 বেজে গেছে। বাই দ্য ওয়ে এই রেয়াংশের অন্নপ্রাশন ছিল, রেয়াংশকে চিনতে পারছো কিনা জানি না। রেয়াংশের সাথে আমি মৌসুনি আইল্যান্ডে গেছিলাম, যদি না দেখে থাকো দেখে এসে তাহলে বুঝতে পারবে যে কার অন্নপ্রাশনে গেছি। অ্যান্ড এখানে এসে আমার মোটামুটি সবার সাথেই মানে 80% পিপলদের সাথে পরিচয় ছিল, সো আমার কোনো প্রবলেম হয়নি এখানে। আই ওয়াজ এনজয়িং থরলি। তোমাকে তো দিদির সাথে প্রায় দেখি।
বারবার আসে না তো রাখলাম নিয়ে নিয়েছি কমপ্লিট দেখি বাবা এটা কে আজ কার জন্মদিন স্টার্টারে ছিল দই বড়া, ফিশ বল, চিকেন কাবাব, সব কিছুই খেলাম 1-2 রাউন্ড করে। কফিও ছিল, সেটা আর খাইনি। কিছু বানাতে বলিস নি? সেটা বল না, খেলেই তো হয়। এরপর গেলাম গ্রাউন্ড ফ্লোরে, সেখানে মকটেল কাউন্টার ছিল, ওখান থেকে নিলাম মশলা সোডা আর কিউই মকটেল। And this was the cake for Riyansh. এরপরে কেক কাটা হলো, খুব কান্নাকাটি করছিল। কেক খেলাম, তারপর সবার সাথে একটু গল্প টল্প করে তারপর গেলাম ডিনার করতে। ডিনারে কী ছিল দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও পরপর। আমি মোটামুটি সব কিছুই খেয়েছি, রাইসটা অ্যাভয়েড করেছি, মিষ্টিটা অ্যাভয়েড করেছি, বাট ওই সব কিছু অল্প অল্প করে খেয়েছি, 1-2 এরম করে খেয়েছি, কারণ বেশি পেটে আর জায়গা ছিল না। আর বিয়েবাড়ি বা এরকম অনুষ্ঠান বাড়িতে এসে না খুব বেশি খাওয়া যায় না, আর তার মধ্যে গরম। খাওয়ার শেষে লাস্টে আইসক্রিম খেলাম, পান খেলাম, ভাবলাম যে মকটেল খাবো, বাট ততক্ষণে মকটেল কাউন্টার বন্ধ হয়ে গেছিলো। আর আমরা তো সবার লাস্টে এখান থেকে গেছি, তখন কেউ কোথাও ছিল না, আমরা কয়েকজনই গেস্ট ছিলাম। অলমোস্ট 11:30 নাগাদ গাড়িতে উঠেছি, তো তখন আর কিছু বেঁচে ছিল না। বাড়ির জন্য 2টো পান নিয়ে এসেছিলাম। যাই হোক, this was the end of the day and hope you like this video. Please like করে দিও ভিডিওটাকে, share this video and comment করো তোমরা কে কিরম ভাবে কাটালে। Stay tuned for the next video. Till then, take care and bye bye.